وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হাতের স্পর্শে রোগ মুক্তি সম্পর্কে শুনুন। ফার্সি কাসাসুল আম্বিয়া তরজমায়ে উর্দু খুলাসাতুল আম্বিয়া 294 পৃষ্ঠা বর্ণিত আছে। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা নামক এক ব্যক্তি রোগের জন্য তার শরীরে পবিত্র বুলাইয়া দিলেন। নবীজির পবিত্র হাত বুলাইয়া দিলেন, তাতে তার রোগারোগ্য ভালো হলই এবং তার শরীর হতে এবং সুগেরাত বেরোতে লাগলো, যা মেশক আম্বর হতেও উত্তম ছিল। আল্লাহ কাসাসুল আম্বিয়া তরজমায়ে উর্দু খুলাসাতুল আম্বিয়া 205 নম্বর পৃষ্ঠা বর্ণিত। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মদিনায় মসজিদ নির্মাণ করতে তো বহু কাঠের প্রয়োজন হবে, কিন্তু সে কাঠ কোথা হতে সংগ্রহ করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মক্কার বাড়িতে তো বহু কাঠ আছে, কিন্তু এত দূর হতে তা আনা সম্ভব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। পরদিন দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মক্কার বাড়ি সেই কাঠগুলি মসজিদে নববীর সম্মুখে স্তূপকৃত হয়ে আছে। দিয়েই মসজিদে নববীর কাজ শুরু হলো। আল্লাহু আকবার। হুজুর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে সাহাবীর স্ত্রী গর্ভবতী হওয়ার ঘটনা ফার্সি কাসাসুল আম্বিয়া তরজমায়ে উর্দু খুলাসাতুল আম্বিয়া 286 নম্বর পৃষ্ঠা বর্ণিত আছে। একদিন এক আনসার এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 4 জন স্ত্রী, কিন্তু কারোই কোনো সন্তান হচ্ছে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের জন্য দোয়া করলেন। আল্লাহর মর্জি, অল্প দিনের মধ্যে তার 4 জন স্ত্রী গর্ভবতী হয়ে গেল। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।